একবার শ্রীকৃষ্ণ তার সমস্ত স্ত্রীদের সঙ্গে করে ভগবান শিবের পুজো করতে যাচ্ছিলেন। তখন সেখানে রাধারানী এসে রাধারানীও শ্রীকৃষ্ণের সাথে মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। শ্রীকৃষ্ণ রাধারানীকে বলে, তুমি প্রাসাদে থেকে আমার জন্য খাবার বানাও, পূজা করে আমি এসে তোমার বানানো খাবার খেয়ে আমার উপবাস ভাঙবো। এই কথা শুনে রাধারানীর মনে দুঃখ হলো। রাধারানী শ্রীকৃষ্ণের জন্য খাবার বানাতে চলে যায়। ভগবান শিবের পুজো হয়ে যাওয়ার পর যখন নারদ মুনি শ্রীকৃষ্ণকে বলেন প্রাসাদে গিয়ে উপবাস ভাঙার কথা, তখন শ্রীকৃষ্ণ প্রাসাদে যেতে রাজি হন না। তখন সেখানে উপস্থিত হয় শ্রীকৃষ্ণ পুত্র শ্যাম। নারদ মুনি শ্রীকৃষ্ণ পুত্র শ্যামকে বলে রাধারানীর কাছ থেকে খাবার নিয়ে আসার জন্য। শ্যাম তখন রাধারানীর থেকে খাবার আনতে চলে যায়। রাধারানী শ্যামের হাত দিয়ে খাবার তো পাঠিয়ে দেয়, কিন্তু শ্যামের পৌঁছাতে তো অনেক দেরি হবে। এই ভেবে রাধারানী এক গ্লাস দুধ ঢেলে শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেই দুধ পান করে এবং মন্দিরে শ্রীকৃষ্ণের মুখ থেকে দুধ পড়তে থাকে, কেননা শ্রীকৃষ্ণ রাধা একই আত্মা। বন্ধুরা, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন।